এই ফুলটার নাম রেন লিলি, তোমরা অনেকেই হয়তো জানো। এই ফুলটার বিশেষত্ব হচ্ছে বৃষ্টির জল পেলেই এই ফুলটা হয়, কিন্তু গত 8-9 মাস ধরে না ফুলটা ফুটছিল না, একটাও ফুল ফুটছিল না। যদিও মে মাস থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তাও ফোটেনি। কিন্তু গত কয়েকদিন ধরে এখানে এত বেশি বৃষ্টি পড়েছে, মানে ফুলটা না ফুটে আর পারিনি। তাই খুব ভালো লাগছে, তাই ভিডিওটা শুরু হওয়ার আগেই তোমাদেরকে এটা দেখালাম। আর আমার লঙ্কা গাছের লঙ্কা না তুলে তুলে পুরো লাল হয়ে গেছে, বহু কষ্টে আজকে তুলতে বাধ্য হয়েছি, না হলে না নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। তো আজকে তুলে নিলাম কয়েকটা, যদিও আরও আছে, রান্নাতে ইউজ করে নেব। চলো এবার আজকের গল্পটা শুরু করা যাক। বাগানের গল্প তো হলো, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, এর আগের ব্লগেও বলেছি রিশানের সুইমিংয়ের ব্যাপারে। আজকে আবার বলতে ইচ্ছে করছে, এই সুইমিং ক্লাসটা শুরু হওয়াতে আমাদের যে এতটা বেশি উপকার হয়েছে, এতটা আমাদের জীবনে পরিবর্তন হয়েছে যে কিছু বলার নয়। ওর হাইপার অ্যাক্টিভিটিটা রিমার্কেবলি কমে গেছে, জিরো হয়নি, আছে, বাট অনেকটা কমে গেছে। রিশানের সাথে সুইমিং ক্লাস গেলে রিশানও দেখেছি একটু খুশি হয়। ও তো এখন মুখে বলতে পারে না, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর আচার আচরণ দেখে আমার মনে হয়, ওই যে বলে না মায়েরা বোঝে, ওরকম আমার যেন মনে হয় ও একটু বেশিই খুশি হয়। যাই হোক, ক্লাস থেকে তো চলে এসেছি, তাড়াতাড়ি করে মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি, মাছের ঝোলের অর্ডার আছে। এই যে এটা পড়ো, এটা না, ব্যাগ না, ভালো হয়ে থাকবে কিন্তু, একদম রাগ করবে না, ঠিক আছে? হ্যাপি থাকবে। আর ও পারে, ও ঘুমের ঘরে আছে। বাই রিশান, দেখছো পারছে। হ্যাঁ বাই রিশান, রিশান বাই ও করে, বাই বাই, হাই উঠছে। রিশানকে একবার স্কুলে পাঠিয়ে দেওয়ার পরই না আমি যেন একদম অন্যরকম হয়ে যাই, মানে ভুলেই যাই আমার জীবনে রিশান বলে কেউ আছে। একদম কাজের মধ্যে ঢুকে যাই, কতক্ষণে কাজগুলো শেষ করব, কি আছে অর্ডার, কি নেই, কত তাড়াতাড়ি কিভাবে কি করব, কখন আমি ফোনটা দেখতে পাবো একটু বসে, এই সব চিন্তাভাবনাই ঘোরে। রিশানের কথা একদমই ভুলে যাই। তখন আবার শুধুই ভাবি যে কত তাড়াতাড়ি সমস্ত অর্ডার শেষ করে পাঠিয়ে দেব, আর আমি একটু সোফায় বসে রিল্যাক্স করে একটু ফোন দেখব, একটু নিজের মি টাইম যেটাকে বলে সেইটা একটু পাবো। এমন একটা স্বতন্ত্র কাজ করার সুযোগ যে ভগবান আমাকে করিয়ে দিয়েছে, আমি ভগবানের নামই নেব, কারণ ওনার ইচ্ছে ছাড়া তো কিছুই হয় না, এটা আমি প্রচণ্ডভাবে মানি। আর তোমরাই ভেবে দেখো না, যেই মেয়েটা কোনো দিনই রান্না করতে পারতো না, সেই মেয়েটা এত রান্না করে কি করে, ওনার যদি ইচ্ছে না থাকে। এমন একটা কাজ করতে পারি, যেই কাজটা ইচ্ছে হলে করতেও পারি, না ইচ্ছে হলে নাও করতে পারি, কারুর বলার কিছুই থাকে না। আমি নিজেকে এইটার জন্য প্রচণ্ডভাবে লাকি মনে করি। আমার কিছু পরিচিত মানুষজন যারা আমার এই চ্যানেলের সঙ্গে জড়িত আছে, অথচ তারা কোনো ব্লগে কমেন্ট করে না, তারা আমাকে পার্সোনালি অনেক সময় জিজ্ঞেস করে বা বলে যে তুমি তো খুব একটা বেশি রান্না করো না, মোটে 2-3টে আইটেমই দেখলাম। আসলে ব্যাপারটা কি বলো তো, সব কটা রান্নার ভিডিও করাটা আমার একলার পক্ষে সম্ভব হয় না। যে কটা পারি সে কটাই দেখাই, তার মানে এই নয় যে ওই কটাই রান্না করেছি, রান্না আরও অনেক বেশি করতে হয়, বাট যেটা বললাম সব কটা দেখানো পসিবল হয় না। আজকে লাঞ্চে একটু চিড়ের পোলাও করেছিলাম। লাঞ্চটা কোনো রকমে করে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি বিকেলের অর্ডারগুলো সামলাবার জন্যে। খানিকটা জোগাড় আমি করে রেখেই যাই রিশানকে স্কুলের থেকে আনতে যাওয়ার আগেই। তবে এখন যেই জিনিসটা জোগাড় করছি সেটা একটু কষ্টকর, কারণ অনেকটা সবজি কাটার ব্যাপার আছে। আমার একজন স্পেশাল কাস্টমার আছে, ওনার কিছু স্পেশাল কাস্টমাইজড আইটেমস থাকে, মানে যেগুলো আমি নর্মালি মেনুতে রাখি না, সেই ধরনের কিছু আইটেম উনি অর্ডার করেন, তো সেটারই জোগাড় চলছে। যেই রান্নাটার জোগাড় আমি করছি এখন, সেটা হয়তো খুব কমন, বাট বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম। অনেক দিন ধরেই উনি এই আইটেমটা রোজই প্রায় নিয়ে থাকেন, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আপাতত সবজিগুলো কেটে রিশানকে আনতে যাব, ফিরে এসে তোমাদের এই আইটেমটার ব্যাপারে আরও ডিটেলসে বলবো। মোটামুটি একটু কাজ গুছিয়ে রেখে 1-2টো আইটেম রেঁধেও ফেলেছি, রেঁধে নিয়ে এখন যাচ্ছি রিশানকে আনতে। রিশানকে আনতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে এতটা বেশি পরিশ্রমের হয়ে যায়, বাট কিছু করার নেই, আনতে যেতেই হবে, কারণ সোমদেবের ওই সময়টাই মিটিং থাকে।
রিশানকে স্কুল থেকে পিক আপ করে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। যখন রিশান খুব ছোট ছিল, মানে 1 বছর বা তারও কম, যখন ওর কথা বলার ক্ষমতা ছিল না, তখন আমি মনে মনে ভাবতাম যে যখন আমার ছেলে বড় হবে, ওর যখন কথা বলার ক্ষমতা আসবে, ও যেটা চাইবে আমি সেটা কিনে দেবো। মানে আমার সাধ্যের মধ্যে যেটা ও চাইবে আমি সেটা কিনে দেবো, ওর ইচ্ছেগুলো পূর্ণ করব। কারণ স্বাধীনতা, টাকা পয়সার স্বাধীনতা আমার কাছে চিরকালই ছিল। আমি চিরকালই চাকরি করেছি, টাকা পয়সা আমার হাতে চিরকালই ছিল। এইসব কথা আমি যখন ভাবছিলাম, সেই সময় ওপরে যিনি বসে আছেন উনি হয়তো হাসছিলেন। আমার ছেলে আমার কাছে কোনো কিছুই বায়না করে না, কোনো কিছু চায় না, ওর কোনো পছন্দ অপছন্দ নেই। ওকে যা কিছু কিনে দেওয়া হয় সব কিছু আমাদের পছন্দতেই হয়। তবে আজকাল যেটা দেখছি, যখন ও কোনো দোকানে ঢোকে, অনেক ধরনের চিপস তো পাওয়া যায় দোকানে, ও চিপস খেতে ভালোবাসে। ও নিজের একটা পছন্দ করে তুলে আনে, আমাকে দেয়, তো আমি সেটা ওকে কিনে দিই, মানা করি না। রিশানদের স্কুলের থেকে আমাদের বাড়ির দিকে আসার পথে 3-4খানা প্যান্ডেল হয়েছে। লাস্ট মোমেন্টের কাজকর্ম চলছে, তোমাদেরকে একটু দেখালাম, পরে পুরোটা হয়ে গেলে তো নিশ্চয়ই দেখাবো। আর তো রাত পোহালেই গণেশ পুজো, ওদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব জায়গাতেই। চলে এসেছি বাড়িতে। যে কটা রান্না করে গেছিলাম সে কটা ঠান্ডা করার জন্য কৌটোতে ভরিনি, এখন তো ঠান্ডা হয়েই গেছে, এখন কৌটোতে ভরে নেব। এখন প্যাক করছি কাতলা মাছের পাতলা ঝোল। আমি তো খুব একটা মাছ প্রেমী নয়, বাট সোমদেব মাছ খেতে ভালোবাসে, বাট ওর এই রান্নাটা, ওর এই ট্যালট্যালে পাতলা জিনিসগুলো ওর একদম ভালো লাগে না। কিন্তু এই আইটেমটা কিন্তু আমার কিচেনে প্রচণ্ড হিট। একজন ডিম সেদ্ধরও অর্ডার করেছে, ডিমটা সেদ্ধ করেই গেছিলাম, প্যাক করে নিচ্ছি। যেই রান্নাটা করব বলে রিশানকে স্কুল থেকে আনার আগে সব সবজিগুলোকে কেটে রাখলাম, সেই রান্নাটাই এখন শুরু করব। রান্নাটা হলো সমস্ত সবজি দিয়ে, সমস্ত মানে 4-5 রকমের সবজি দিয়ে পালং শাক। এখানে সবজির মধ্যে দিয়েছি হলো গাজর, কুমড়ো, লাউ, পটল, ক্যাপসিকাম। যার এটা অর্ডার তার স্পেশাল রিকোয়ারমেন্ট হলো তেল কম থাকবে আর কোনো মশলা পড়বে না। কাজেই আমি কিভাবে বানাই, এটা কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিই, তারপরে পালং শাকগুলো পুরোটাই দিয়ে দিই। পালং শাকটা বেশি হবে, এটাও ওনার একটা রিকোয়ারমেন্ট। ব্যাস, আর কিছুই আমার কাজ থাকে না। নুন হলুদ তো অবশ্যই দেবো স্বাদ মতো, দিয়ে আমি পুরো ব্যাপারটাকে চাপা দিয়ে রেখে দিই, ও নিজের মতো হতে থাকে। আর পালং শাক তোমরা তো জানোই প্রচণ্ড মাত্রায় জল বেরোয়, ওই জলেতেই আরামসে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। আর সেই জন্যই আমি সবজিগুলোকে একটু বড় বড় করে কাটি, যাতে গলে না যায় বেশি। এই রান্নাটায় কিন্তু আদা, টমেটো, জিরে, ধনে, পেঁয়াজ, সর্ষে কোনো মশলাই পড়ে না, শুধু নুন হলুদ আর সমস্ত সবজি। সবজির একটা ন্যাচারাল তো টেস্ট আছে না, তাতেই খুব সুন্দর হয়ে যায়। এই সবজিটায় যেমন কোনো মশলা নেই, না জিরে, ধনে, আদা, টমেটো, পেঁয়াজ, কিচ্ছু নেই, শুধু সেদ্ধ করা একটা সবজি, অথচ এত টেস্টি হয়। চামচ দিয়ে খাও, তোলো তোলো, হ্যাঁ ভালো করে রেখে দাও, আবার আবার হাত দিয়ে খায়। আলু ভাজা রেখে দাও, পাশে রাখো, রেখে রেখে খাও। এই পোস্তর বড়াটা আমার মেনুতে আমি রাখতাম না, কারণ আমার মনে হতো পোস্তর বড়াটা বানাতে গেলে হয়তো ভেঙে যেতে পারে, ভয় লাগতো। বাট একবার করে দেখছি না, ব্যাপারটা খুব একটা শক্ত নয়, করাই যেতে পারে। তো আজকাল রাখছি, আর অর্ডারও আসছে ভালোই পোস্তর বড়া। তবে যাই বলো, পোস্তর বড়ার থেকে কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাত খেতে একেবারে অমৃত লাগে। পোস্তর বড়ার থেকেও আমার কাঁচা পোস্তটা বেশি ফেভারিট। বিকেলে সোমদেবের কাজ শেষ হতে আমরা 3 জনে একটু বেরিয়েছিলাম, কয়েকটা প্রয়োজনীয় জিনিস কেনার আছে। দিনের আলোটা দেখে ভেবো না এটা বিকেল কোথায়, আমাদের এখানে 7:30টার পর অন্ধকার হয়। তো যাচ্ছি প্রথমে একটু মাছের ওখানে, একটু মাছ কিনবো। বিকেলে ভেবেছিলাম মাছের দোকানে ভিড়টা কম থাকবে, বাট অদ্ভুতভাবে বিকেলেও ভালোই ভিড় হয়েছে।
মাছ কেনার পরে চলে এসেছিলাম একটা চাটের দোকানে। নিয়েছি এটা কাটুরি চাট, একটা নিমকির মতো একটা বাটি বানিয়ে তার মধ্যে চাটের সরঞ্জাম। চাট খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমরা আমাদের ভালোবাসার জায়গায়, ওষুধের দোকানে চলে এসেছি। ভালোবাসার জায়গা বললে ভুল হবে, এক প্রকার বাধ্য হয়েই আসতে হয় আমাদের। এরপর চলে এসেছি একটা বাসনের দোকানে। বাসন ঠিক কিনবো না, কিনেছি একটা নারকোল কুড়ানি। পুজো আসছে সামনে, একটু নারকোল কুড়ানির দরকার হতে পারে। ডিনারের জন্য একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম। নিয়েছি একটা থালি, পাঞ্জাবি থালি, আর আমি একটা কুলচা নিয়েছিলাম। এই দুটো দিয়ে আমাদের তিনজনের হয়ে গেছিলো, কারণ খুব হেভি ছিল ব্যাপারটা। আজকের গল্পটা তাহলে ডিনার করতে করতেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গল্পটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে আবার আসবো। এখন চললাম, টাটা।